নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে শাম আসার দিনের বেলায় যা যা হয়েছিল তোমাদেরকে তো সব কিছুই দেখিয়েছি। আর সন্ধেবেলায় কি হচ্ছে সমস্ত কিছুটাই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটির সাথে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো সন্ধেবেলাতে তো লাইটগুলো জ্বালানো হয়ে গেছে আর প্রচুর এখানে লোকজনও চলে এসেছে আসলে শামের আরতি দেখার জন্য। বহু দিন পর শাম ঠাকুর এসেছে, তো তার জন্য সবারই মনের মধ্যে একটা আনন্দই আছে। আর এই যে পুজোটা আমাদের, এটা বহু 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 বছরের পুরনো একটা পুজো, প্রায় 200-250 বছর আগেকার এই কথাটা। আমাদের তখন তার আমলের অনেক আগের এই পুজো, তো তাই সবারই মধ্যে একটা আনন্দ থাকে। তাই দূর দূর থেকে সবাই আসে এই পুজো দেখতে। যারা এখন বাইরে থাকে, এখানে থাকতে পারে না, তারাও এই পুজোতে সবাই অংশগ্রহণ করে। তো আজকে আমিও এইভাবে সন্ধেবেলায় একটু সিম্পলের মধ্যেই সেজেছিলাম। আর এখন পালকিটা দেখতে পাচ্ছ, তো পালকিটা পেছনেই রয়েছে। সকালবেলাতে শাম ঠাকুর এই পালকি করে এসেছিলো, এখনও সাজানো রয়েছে আর এখন আরতির জন্য সবাই অপেক্ষা করছে। বাচ্চারা ওখানে খেলাধুলা করছে আর মাহিও এখানে রয়েছে। মাইয়ে এখানে যে কীর্তন হবে, যে বক্সগুলোর মধ্যে কী সব ওদের রাখা আছে সেগুলো নিয়ে ওখানে উপরে চেপে খেলাধুলো করছে। এখন আমার কোলে উঠে গেছে, অনেক লোক দেখে ও আবার ভিড়কে গেছে। একটু পরেই আমাদের আরতিটা হবে। এখন যে আমাদের গ্রামের কীর্তন হয় সেই কীর্তনটাই হচ্ছে, একটু পরে বাইরের থেকে কীর্তন দল আনা হয়েছে, সেই কীর্তন হবে। মাহি দেখতে পাচ্ছ জামা ছাড়ানো হয়ে গেছে, এত দুষ্টুমি করছিল আর প্রচুর তো গরম, বুঝতেই পারছো। আর আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বেশি তো দোকানদানি বসে নেই, ছোট্ট একটা দোকান বসেছিল, একটা বেলুনের দোকান বসেছিল। আসলে এই গরমে আর আমাদের এখানে জায়গাও নেই সেরকম। তো বন্ধুরা, এখন তো কীর্তন চলবে অনেকক্ষণই, তো আর ভিডিওটা আমি বড় করছি না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা অন্যরকমের ভিডিওর সাথে। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তো জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে তো লাইক করতেও ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।